জিকিরের ভাই বিশাল বড় একটা পাওয়ার আছে। আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি জিকির করতে পারে, আল্লাহকে স্মরণ করতে পারে, বড় বড় বিপদ জিকিরের মাধ্যম দিয়ে সরে যাওয়া সম্ভব। অনেক অসম্ভব জিনিস সম্ভব হয়ে যায়। আপনারা খুব ভালোভাবেই জানেন, ওই যে তিনজনে যাচ্ছিল, গুহার ভিতরে প্রবেশ করলো, পাথর আসলো, পাথর দিয়ে ঢাকা পড়লো, পাথরখানা সরে গেল। তার একমাত্র মাধ্যম ছিল আল্লাহ পাককে স্মরণ করা। নবীর বেটি ফাতেমা আল্লাহ নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বু জান, মালে গনিমতের মাল থেকে যদি আপনি একজন কোন খাদেম আপনি আমাকে দিয়ে দিতেন, তাহলে আমার কাজকর্মের জন্য খুব সহজ হতো। নবীজি আমার বলছেন, আচ্ছা ওই খাদেম দেওয়া থেকে তোমাকে কি আমি ওর থেকে ভালো আর অতি উত্তম জিনিস কি আমি তোমাকে দেব না বা বলে দেব না? হযরতে ফাতেমা তিনি বলতেছেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ বলেন। নবীজি আমার তখন তিনি শিখিয়ে দিলেন, ওই খাদিম ওই গোলামের থেকে আমি তোমাকে আরো ভালো জিনিস দিচ্ছি, তা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 33 বার পড়বে, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে, আল্লাহু আকবার 34 বার পড়বে। তোমার কাছে ওই খাদেম, ওই নৌকার, ওই চাকর, ওই গোলাম থেকে পাওয়া আরো বেশি অতি উত্তম বলে গণ্য হবে। আপনি স্মরণ করেন, একটা কথার জবাব দিয়ে, একটা মানুষকে যদি পানির ভিতরে রেখে দেওয়া হয়, লোকটা কতক্ষণ বাঁচবে ভাই? 4 থেকে 5 মিনিট, হাইস্ট 10 মিনিট। কিন্তু জিকিরের এত পাওয়ার, জিকিরের এত ক্ষমতা যে একটা মানুষ তাফসীর ভাষায় পাওয়া যায়, কেউ লেখে 3 দিন, কেউ 20 দিন, কেউ 25 দিন, কেউ 40 দিন পর্যন্ত হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে গিয়েছিলেন আর ছিলেন সেই জায়গায় 40 দিন পর্যন্ত শুধুমাত্র আল্লাহকে স্মরণ করেই সেই জায়গাতে উপস্থিত ছিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই দোয়া, এই জিকির করেই আল্লাহকে স্মরণ করে সেই জায়গায় 40 দিন পর্যন্ত আছেন, বেঁচে আছেন। যেই জায়গার শ্বাস নিঃশ্বাস নেওয়ার কোনো জায়গা থাকে না, মাধ্যম নেই, সেই জায়গাতে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে আছেন। আল্লাহ পাক জবাবে বলেছিলেন, فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদকে কবুল ও মঞ্জুর করলেন এবং তিনি বলে দিলেন, ও হে পৃথিবীর মানুষ, আমার বান্দারা, আমার বান্দিরা, আজ পর্যন্ত এই দুনিয়ার মাটিতে কোনোদিন যদি কোনো রকমের কোনো বিপদে আক্রান্ত হয়ে যায়, তাহলে আমি রব্বুল আলামিন ওই বিপদ থেকে ওই বান্দাকে আমি রব্বুল আলামিন উদ্ধার করে নেব। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আজ পর্যন্ত সেই জিনিসটা আল্লাহ রব্বুল আলামিন তিনি খুলে রেখে দিয়েছেন, বন্ধ হয়ে যায় না। সুতরাং জিকির is the most and powerful tool and you can change your life only by the zikr. যদি আপনার লাইফটাকে চেঞ্জ করতে চান, বদলাতে চান, তাহলে জিকির ও আজকারে মগ্ন থাকে। খুব তখন থেকে ওয়াজ শুনতেছে, জিকির ও আজকারটা এইটুকু বাড়িয়ে নিয়ে যায়। আমার ভাইরা, আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে, তাদের কোনো কাজ নাই। আল্লাহ পাক তাদেরকে কাজ দিয়েছেন শুধুমাত্র ঘুরে বেড়ার। ওই ফেরেশতাগণ শুধুমাত্র ঘুরে বেড়ায়। আল্লাহ নবী তিনি বলেন, ইয়ালতামিসুনা আহলাদ যিকরি ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তানাদাউ ইলা হালুম্মু ইলা হাজাতিকুম। আল্লাহ নবী তিনি বলেন, আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে, তাদের কোনো কাজ নাই, শুধুমাত্র তারা খালি ঘুরে বেড়ায়। এই রকম যখন কোনো মজলিস দেখে নাই, ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা যখন বলেন, তোমরা যেই সমস্ত লোকদেরকে খুঁজতেছো, ওই সমস্ত লোকেরা কিন্তু এই জায়গায় বসে গিয়েছে, তোমরা তাড়াতাড়ি করে চলে আসো। ফেরেশতাগণ সবাই তখন উপস্থিত হয়ে যান। মজলিস শেষে
আল্লাহর কাছে যখন ফেরেশতা চলে যান, আল্লাহ পাক বলেন আমার ওই সব বান্দাদেরকে কেমন অবস্থায় ছেড়ে আসলে? ফেরেশতা বলেন রব্বুল আলামিন আপনার ওই সমস্ত বান্দাদেরকে আমরা সেই জায়গায় জিকির ও আজকারে মগ্ন রেখে আসলাম, তারা কোরআনে কারিমে তেলাওয়াত করতেছে এবং তারা জলসা শুনছে, ওয়াজ ও মাহফিল তারা শুনতেছে। আল্লাহ পাক তখন বলেন আমার ওই সমস্ত বান্দারা আমাকে দেখেছে নাকি? ফেরেশতাগণ বলেন না রব্বুল আলামিন আপনাকে তারা দেখে নাই। আল্লাহ পাক বলেন তারা যদি আমাকে দেখে নিত তাহলে তাদের অবস্থা কেমন হতো? ফেরেশতাগণ বলেন রব্বুল আলামিন আপনার এই বান্দা আপনাকেই যদি দেখে নিত তাহলে তারা আরো বেশি বেশি করে জিকির আজকার করত। যদি তারা আপনাকে দেখে নিত তাহলে ৫০ গ্রামের মাটি দিয়ে জালসা হচ্ছে তারা কোনোদিন থেকে যেত না। জালসা যতক্ষণ পর্যন্ত হচ্ছে তারা ততক্ষণ পর্যন্ত থাকতো। রব্বুল আলামিন সবকিছু বলার পর আল্লাহ পাক তখন বলবেন আমার এই সমস্ত বান্দারা আবার আমার কাছ থেকে কি চায়? আল্লাহ তখন যখন এই কথা বলে